আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় এসেছি, যা আমাদের এই জুড়ি উপজেলার দক্ষিণে কুলৌড়া উপজেলা এবং এদিকে উত্তর পাশে রয়েছে বড়লেখা উপজেলা। জুড়ি উপজেলায় বিভিন্ন ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়নের বাসিন্দাদের কথা চিন্তা করে এই স্টেডিয়ামটি হয়েছে, যা উপজেলা স্টেডিয়াম নামে পরিচিত। আপনার উপজেলায় এরকম স্টেডিয়াম হয়েছে? কোন কোন উপজেলায় এখনো হয়নি জানাবেন। এইরকম স্টেডিয়াম প্রত্যেকটা উপজেলায় হওয়ার কথা। কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে এই স্টেডিয়ামগুলো এখনো পর্যন্ত হয়নি। যেমন কুলাউড়া উপজেলায় খুব শীঘ্রই এইরকম স্টেডিয়াম হবে, তবে অনেক পূর্বে এরকম স্টেডিয়াম হওয়ার কথা ছিল। তাছাড়া অন্যান্য যে উপজেলা রয়েছে, এই উপজেলাগুলোতে এরকম স্টেডিয়াম হওয়ার প্রয়োজন রয়েছে। প্রয়োজন হলে কি হয় দেখেন, এই খেলাধুলা থাকার কারণে বিভিন্ন বেকার যারা রয়েছেন, ফ্রি সময় কাটান, অবসর সময় এরকম খেলাধুলা দেখে তাদের সময় কাটানোর সুযোগ হয়। অপরাধ জগৎ থেকে থামানো যায় এবং বিভিন্ন অনলাইন গেমস থেকে তাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখার মাধ্যমে ফিজিক্যালি কিছু খেলাধুলা দেখার কারণে তাদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক এবং অন্যান্য দিকে উপকার হয়। সেক্ষেত্রে যারা ফ্রি থাকেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বা ওই উপজেলার অন্তর্ভুক্ত জেলা, যারা উপজেলায় বাস করেন, যারা বসবাসকারী রয়েছেন, বাসায় বাড়িতে বসে থাকেন, বিকেলবেলা একটু বাহিরে খোলা আকাশের বাতাস পাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু শহরে গাড়ির যানজট এবং শব্দ দূষণের কারণে তারা বিভিন্ন সময় হয়তো এরকম প্রকৃতির মধ্যে বসার সুযোগ হয় না। এইরকম অনেক বড় প্রশস্ত জায়গায় যদি বসে খেলাধুলা দেখেন, তাহলে তাদের মন মানসিকতা ভালো হয়, অনেক কষ্ট লাঘব হওয়ার সুযোগ থাকে। তবে খেয়াল করতে হবে, এই খেলাধুলা দেখার পাশাপাশি যারা খেলাধুলা করেন তাদের মূল যে বিষয় রয়েছে, জীবনের এইম রয়েছে, যে উদ্দেশ্য, সেগুলোতে বিঘ্নতা না ঘটে সেদিকে খেয়াল রেখে খেলাধুলা দেখা এবং খেলাধুলা করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে পড়াশোনা বাদ দিয়ে, কাজকর্ম বাদ দিয়ে খেলাধুলা করা খুবই দুঃখজনক বিষয়, কারণ দিন শেষে আপনার ইনকাম সোর্স ঠিক থাকতে হবে। যদি ইনকাম সোর্স ঠিক না থাকে, তাহলে এরকম বিনোদন আপনার জন্য ক্ষতিকর। কিন্তু অন্যান্য সকল বিনোদনের থেকে এই খেলাধুলা উপভোগ করা খুবই প্রয়োজন। তো আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলছি, এই স্টেডিয়ামের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে কথা বলার জন্য আসছি। একটা উপজেলা স্টেডিয়ামের সুবিধা হচ্ছে, যেটা বলেছি, যে ওই মানসিক চাপ হ্রাস করার জন্য এরকম মাঝে মধ্যে যখন টুর্নামেন্ট হবে, খেলাধুলা দেখার সুযোগ হবে এবং প্রশস্ত জায়গা, স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে, গ্যালারিতে বসে রিল্যাক্সে অনেক ব্যক্তি বর্গ এরকম খেলাধুলা দেখার সুযোগ হয়। এই 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার জন্য অনেক সময় দাঁড়িয়ে খেলাধুলা দেখতে হয়। বিভিন্ন ইউনিয়নে এরকম মাঠ রয়েছে, তো বসে আরামায়েশে এরকম দেখার সুযোগ হয়। এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন জেলার, উপজেলার যে আন্তঃ ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের অংশগ্রহণ করার জন্য ভালো খেলাধুলা করার বা শেখার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ যারা দেখবেন তাদেরকে যদি ভালোভাবে খেলাধুলা দেখানো না হয়, এই একদম মানে অপ্রফেশনাল ভাবে যদি কোনো প্রফেশনাল খেলাধুলা না করেন, তাহলে ওই দর্শকদের জন্য কষ্টদায়ক হয়, আনন্দ কমে যায়। আনন্দ প্রপারলি বাড়ানোর জন্য নিশ্চয়ই এই খেলাধুলা প্রপারলি শিখতে হবে। পড়াশোনায় যদি ভালো থাকেন, তাহলে প্রপারলি ভালো হতে হবে এবং বিজনেসে ভালো থাকতে গেলে বেশ ভালো পারদর্শী হতে হবে। পাশাপাশি আপনি যে পেশায় থাকেন না কেন, নিশ্চয়ই ওই পেশায় আপনার উপযুক্ত এই শিখতে হবে। এই জন্য নিশ্চয়ই আমরা এই খেলাধুলা শিখা, দেখা, প্রত্যেকটা একটা এনভায়রনমেন্টের প্রয়োজন। ভালো এনভায়রনমেন্ট থাকলে নিশ্চয়ই এইরকম এই সময়ের অপচয় হয় না, সময়টা যথোপযুক্তভাবে কাজে লাগে। এই স্টেডিয়ামটি নিয়ে অনেক কথা হচ্ছে, যে আমাদের কুলাউড়া উপজেলায় এর আগেই এই স্টেডিয়ামের পূর্বেই হওয়ার কথা ছিল, কারণ কুলাউড়া উপজেলা ঘনবসতি বেশি এবং প্রত্যেকটা উপজেলার চেয়ে এই কুলাউড়া উপজেলায় এগিয়ে। তারপরও উপজেলায় হয়েছে, এটা সবার জন্য ভালো। দেখছেন এই অবস্থায়
আমরা আপনাদের সামনে আরো কিছু দৃশ্য দেখাচ্ছি, হেঁটে দেখাবো, কারণ সকল জায়গা যদি আপনারা দেখতে পারেন নিশ্চয়ই আপনাদের জন্য শুভকর হবে। তো প্রত্যেকটা উপজেলায় যে এই যে স্টেডিয়াম হচ্ছে সেগুলোর তদারকি করার পাশাপাশি সেগুলো মেনটেনেন্স বা অন্যান্য সকল সুবিধা অসুবিধা কি রয়েছে সেগুলো সম্পর্কে আপডেট ইনফরমেশন রেখে সকল কিছু করার বা আরো কিছু উন্নতি করা বা যেগুলো রিকভারি করা সব কিছুর প্রয়োজন রয়েছে। যেহেতু সন্ধ্যার সময় হয়েছে, সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে, কিছুটা অন্ধকারাচ্ছন্ন সময়, সেই জন্য হয়তো আলোটা ক্লিয়ার আসবে না, তারপরেও চেষ্টা করছি আরো কিছু ভিডিও ধারণ করা। তো আপনার উপজেলায় এইরকম স্টেডিয়াম হওয়ার পাশাপাশি প্রত্যেকটা ইউনিয়নেও এরকম স্টেডিয়াম হওয়ার প্রয়োজন, মিনি স্টেডিয়াম যাকে বলা হয়। এই যে ইউনিয়নে যদি স্টেডিয়াম হয়, ধরেন একটা উপজেলার 13টা ইউনিয়ন রয়েছে, 13টা ইউনিয়নের যদি অন্তত 6টা ইউনিয়নে যদি এরকম স্টেডিয়াম হয় তাহলে ভালো। অর্ধেক ইউনিয়নে যদি হয় বেছে 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 যেগুলোতে খেলাধুলা বেশি হয়। তো সাথে থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় একটি স্টেডিয়াম হয়েছে। আমি আপনাদের সামনে সর্বোচ্চ চেষ্টা করব এই স্টেডিয়ামটি তুলে ধরার জন্য। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং এমত অবস্থায় সকল কিছু তুলে ধরার চেষ্টা করব ধীরে ধীরে, এবং খেলাধুলার সুবিধা অসুবিধা নিয়ে কথা বলার ইচ্ছে ছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সাথে থাকবেন এবং এমত অবস্থায় আমরা এই খেলাধুলার যে মাঠটি, স্টেডিয়ামটি, সম্পূর্ণ স্টেডিয়াম দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই সাথে থাকবেন। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। এই দেখছেন, অর্থাৎ এই মাঠের যে পশ্চিম পাশে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাউনি দিয়ে এখান থেকে ভিডিও ধারণ করা যায়, এবং একটা মাঠের পশ্চিম পাশ থেকে ভিডিও করার প্রয়োজন এই কারণে যে সূর্যের আলোটা যেন ক্যামেরায় না ধরে, সেজন্য ওই জায়গাটি। এবং পূর্ব পাশে এই অবস্থায় চতুর্দিকে এরকম প্রশস্ত হবে, তবে আমার মনে হচ্ছে আরো বড় হওয়ার প্রয়োজন রয়েছে। এরকম যদি এই মাঠটি আরো বড় হতো তাহলে, কারণ এক সময় আরো বড় করা যাবে না, প্রথম যদি এরকম বড় করে রাখা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। বাচ্চারা খেলছে, কিছুটা নয়েজ থাকবে। এই দেখছেন ড্রেস আপ করছে অনেকেই, যারা ড্রেসিং করে এখানে খেলাধুলা গিয়েছে, এখানে খেলছে যারা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন টিম রয়েছে, দেখছেন এক পাশে এই এক ধরনের টিম, বাম পাশে আরেকটি টিম এখানে খেলছে, দেখতে পাচ্ছেন। এই অবস্থায় আমরা জুম করে দেখাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ভালো লাগবে। কেমন লাগছে জানাবেন। একটা উপজেলায় হয়তো ওই জায়গা থেকে ভিডিও ধারণ করলে আরো সুন্দর হতো, কারণ এই যে সিনারিটি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না আমরা। এমত অবস্থায় এই জায়গাটিতে কথা বলবো কিছুক্ষণ, এবং পরবর্তী সময় আমরা সকল কিছু তুলে ধরার চেষ্টা করব। আমরা উপরে যাচ্ছি একটু, দেখছেন এই অবস্থায় উপরের সূর্যাস্ত হচ্ছে, কি সুন্দর। এবং এই স্টেডিয়াম থেকে সকল কিছু দেখা যায়। তো বিকেলে এইরকম স্টেডিয়াম থাকলে দেখেন অনেকেই অবসর সময় একটু রিল্যাক্স মুডে থাকতে চান, তারা হয়তো খেলাধুলা দেখার জন্য বা একটু ফ্রি এখানে স্টেডিয়ামে গ্যালারিতে বসে হয়তো সময় কাটাতে পারতেন বা পারবেন। এইরকম বিভিন্ন উপজেলায় এই যে গাড়ির ঝামেলা, সাউন্ড পলিউশন এবং মুক্ত বাতাস না থাকার কারণে, এনভায়রনমেন্ট পলিউশন যাকে বলা হয়, পরিবেশ দূষণ থাকার কারণে যে সুগন্ধ ছড়ায় বিভিন্ন সুন্দর প্রাকৃতিক জায়গায় গেলে, সেগুলোতে বসে যদি এরকম খেলাধুলা দেখা যায়, তো এমত অবস্থায় দেখছেন এইরকম বসে, এই তুমি এদিকে পড়ে যাবা তো, সাবধান। দেখছেন আমরা এই অবস্থায় এখানে দেখাচ্ছি, কি সুন্দর, ভালো লাগছে। কারণ এই স্টেডিয়ামের দৃশ্য
বেসিক যে এখানে তৈরি করা হয়েছে মোটামুটিভাবে স্মার্ট বলা যায় অল্পের মধ্যে। তো এরকম অন্যান্য উপজেলায় খুব দ্রুত চালু হওয়ার প্রয়োজন রয়েছে। তো এই সম্পর্কে আমি সামনে এসে কথা বলছি, সাথে থাকবেন। জন্য এরকম উপজেলা স্টেডিয়াম প্রয়োজন। এখন কথা হচ্ছে টিনেজ বয়সে যারা খেলাধুলা করেন তাদের পড়াশোনা ঠিক রেখে খেলাধুলা করতে হবে, নতুবা কোনো এক সময় যদি আপনি জড়ে পড়েন, খেলাধুলা পিছিয়ে পড়েন, তাহলে দেখবেন আপনি খেলাধুলায় আপনার জীবনকে প্রমোট করতে পারছে না। এই জন্য বিকল্প হিসাবে আপনার পড়াশোনা ঠিক রেখে যদি আপনি খেলাধুলা শিখেন, কোনো এক সময় যদি আপনি এই খেলাধুলায় টিকতে নাও পারেন, তাহলে এই পড়াশোনার কারণে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার বিভিন্ন ধরনের কাজ, প্র্যাকটিক্যালি কাজ, যেমন এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের ভোকেশনাল বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি পাচ্ছে, হাতে কলমে শেখার সুযোগ তৈরি হচ্ছে। এই জন্য আপনি যখন খেলাধুলার সময় দিয়ে দিবেন, তখন এই কারিগরি শিক্ষা বোর্ড বা অন্যান্য যে প্র্যাকটিক্যালি অনেক কিছু শেখা হচ্ছে, এই শিক্ষা থেকে আপনি নিজেকে পিছিয়ে রেখে রাখার কারণে, নিজেকে পিছিয়ে পড়ার কারণে নিশ্চয়ই আপনি বর্তমান যুগে তাল মিলিয়ে আপনি অ্যাডভান্স হতে পারবেন না। এই জন্য আমরা চেষ্টা করব যে পড়াশোনার পাশাপাশি আমরা সকল কিছু করব। কারণ এই কথা বলছি এই কারণে, গ্রাম অঞ্চলে যারা খেলাধুলা করেন, দেখা যায় ওই বিকেলবেলায় যারা খেলাধুলা করেন, এই নেশা থাকার কারণে পড়ার টেবিলে সন্ধ্যা পরে হয়তো পড়ার টেবিলে বসার সুযোগ কম হয় বা মন মানসিকতা কমে যায়। আপনার চিন্তা ভাবনা, আপনার এই যে লেখাপড়ার প্রতি একটা যে ইমোশন বা লেখাপড়ার প্রতি টান বলেন আর একটা প্রেরণা বলেন, এই প্রেরণাটা কমে যায়, কারণ খেলাধুলা করতে বেশ ভালো লাগে। এই জন্য খেলাধুলা ঠিক রেখে আবার লেখাপড়া যদি ভালো রাখেন, এই কথা লেখাপড়া বলছি এই কারণে, কারণ খেলাধুলা বেশিরভাগ ওই টিনেজ বয়সে করা হয়, অর্থাৎ ক্লাস 10 থেকে এই ইন্টারমিডিয়েট পর্যন্ত, অর্থাৎ 15 বছর থেকে 20 বছর বয়স পর্যন্ত। এই সময়টা প্রত্যেকটা শিশুর এবং কিশোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা শিক্ষার্থী রয়েছেন এখানে, শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বলেন আর ছাত্র বলেন, সকলের ক্ষেত্রে এই পড়াশোনা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আপনি খেলাধুলায় সময় দিবেন। এই কথাটা বলছি এই কারণে যে খেলাধুলায় যদি আপনি সম্পূর্ণ সময় দিয়ে দেন, তাহলে কোনো এক সময় যদি এই খেলাধুলার মাধ্যমে আয় উন্নতি যদি না হয়, কারণ এখানে সরকারের বিনিয়োগের প্রয়োজন রয়েছে। সরকার ভালোভাবে বিনিয়োগ করতে পারলে খেলাধুলায়, এই যে উপজেলায় এখনো পর্যন্ত কিছু কিছু উপজেলায় স্টেডিয়ামই হয় নাই, তাহলে আপনি খেলাধুলা করে আপনার এই প্রফেশনটা কিভাবে ধরে রাখবেন? এই জন্য নিশ্চয়ই সবকিছু ঠিক রেখে আপনার খেলাধুলা করতে হবে এবং সরকারিভাবে দূরদর্শী চিন্তা ভাবনা রাখতে হবে। এই কারণে যে আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরো কিছু কথা বলবো, সাথে থাকবেন। চেষ্টা করব যে অন্যান্য সকল দৃশ্য তুলে ধরার জন্য। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আরো কিছু দৃশ্য যদি তুলে ধরি, তাহলে ওই পাশ থেকে আমরা আরো কিছু বিষয় তুলে ধরবো। সেজন্য ওই সকল কিছু যাতে তুলে ধরা যায়, পরবর্তী সময় ভয়েস ওভার দিয়ে হয়তো অন্যান্য অনেক বিষয় আপনাদের বলবো এবং শেয়ার করব। সে পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন আমরা সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার উপজেলা স্টেডিয়াম ঘুরে দেখাচ্ছি। এই স্টেডিয়ামটির মতো অন্যান্য সকল উপজেলায় স্টেডিয়াম হওয়ার কথা থাকলেও অনেক উপজেলায় সম্পন্ন হয়েছে। যেভাবে মডেল মসজিদ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে ওয়াসা, প্রত্যেক উপজেলায় ওয়াসা হওয়া, অন্যান্য যে মানে সরকারিভাবে যতটুকু প্রতিষ্ঠান প্রয়োজন, সেগুলো প্রত্যেকটা উপজেলায় একই ধাপে হয়ে থাকে, একই স্টাইলে। সেজন্য আমরা চেষ্টা করব যেন এই উপজেলাগুলোতে যেন যেগুলো হয়নি এখনো নিশ্চয়ই সম্পন্ন হোক, সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার পড়ালেখা উপজেলা এবং কুলাউড়া উপজেলার মধ্যবর্তী উপজেলা জুড়ি উপজেলার স্টেডিয়ামে, যা মিনি স্টেডিয়াম বলা যায়, এটা উপজেলা স্টেডিয়াম হওয়ার উপকারিতা এবং কি কি সুবিধা অসুবিধা রয়েছে সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন খেলাধুলা হচ্ছে স্বাস্থ্যের জন্য এবং এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু খেলাধুলার
কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং খেলাধুলার প্রতিবন্ধকতা কী সেই সম্পর্কে আমরা অনেক বিষয় তুলে ধরব। খেলাধুলা করার জন্য ভালো উন্নত মানের স্টেডিয়াম থাকা প্রয়োজন। সেজন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলা স্টেডিয়াম রয়েছে, পাশাপাশি উপজেলা স্টেডিয়াম শুরু করার পরিকল্পনার মাধ্যমে তা বাস্তবায়ন হচ্ছে এবং যে উপজেলাগুলোতে এখনো পর্যন্ত স্টেডিয়াম হয়নি আপনারা কমেন্ট করতে পারেন। দর্শক দেখছেন আমার যে অ্যাক্টিভিটিস, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি বিকেলবেলা হাঁটতে পছন্দ করি, সেই জন্য এইরকম খোলা সুন্দর জায়গায় হাঁটতে এত বেশি ভালো লাগে, এই কারণে আমি হাঁটছি। তো এই হাঁটাটার পাশাপাশি ভিডিও ধারণ করছি। এখন কিছু কিছু সময় রয়েছে এই যে শখে অনেক কিছু করা, অবসর সময় ধরেন আমার অফিস আজকে বন্ধ, 1 জুলাই 2026 সালের পাশাপাশি প্রত্যেক বছর এরকম ছুটি থাকে। তো এখানে 52 সপ্তাহের মধ্যে প্রায় গড়ে 2 থেকে 3 দিন বন্ধ থাকে, শুক্র এবং শনিবার। এই সময়টা কাজে লাগানোর জন্য আমরা আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলের পাশাপাশি অন্যান্য চ্যানেলগুলোতে শিক্ষণীয় কন্টেন্ট প্রকাশ করা হয়, যেগুলো থেকে অনেক কিছু শেখা যায়। তো আমাদের চ্যানেলে এই ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবল খেলার যে নিয়মকানুন রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছেন নিশ্চয়ই, অনেকেই সার্চ করে দেখছেন। পাশাপাশি আমরা চেষ্টা করব ক্রিকেট খেলার কিছু নিয়ম এবং এই যে কিছু কিছু সুবিধা এবং অসুবিধা কিভাবে খেলতে হয় এগুলো ভয়েস ওভার দিয়ে যুক্ত করার চেষ্টা করব। এতে গিয়ে আপনারা নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবেন, পাশাপাশি ওই ক্রিকেট স্টেডিয়ামটা দেখতে পারলেন। প্রিয় দর্শক দেখছেন আমরা একটা উপজেলা লেভেলে যে স্টেডিয়াম রয়েছে, উপজেলা স্টেডিয়াম, এই স্টেডিয়ামে কথা বলছি, যা স্টেডিয়ামের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। আপনার প্রত্যেকটা উপজেলায় এরকম স্টেডিয়াম হওয়ার কথা এবং অনেক জেলায় উপজেলায় হয়েছে। তো এই যে স্টেডিয়ামগুলোর ঐতিহ্য ধরে রাখা, খেলাধুলা সঠিকভাবে সম্পন্ন করা এবং ডিসিপ্লিন মেনে প্রকৃতপক্ষে ফুটবলার তৈরি হওয়া, কারণ একটা উপজেলায় বা প্রত্যেকটা উপজেলায় এরকম স্টেডিয়াম হচ্ছে, নিশ্চয়ই খেলাধুলায় পারদর্শী হওয়ার কথা। অলসতা না রেখে খেলাধুলা যাতে সময়মতো সময়ের সঠিক ব্যবহার করে সব কিছুতে পারদর্শী হওয়ার চেষ্টা করা, সেই চেষ্টা করলে আমাদের জন্য ভালো হয়। দর্শক যাওয়ার বেলা আপনাদের সাথে আরও কিছু কথা বলে যাচ্ছি। খেলাধুলা যেমন প্রয়োজন তেমন আমাদের অন্যান্য কাজ শেখা প্রয়োজন। খেলাধুলার পাশাপাশি অন্যান্য কাজে এক্সপার্ট হতে পারলে, নিজেকে দক্ষ করে তুলতে পারলে, দেখবেন এখানে যারা খেলাধুলা করছে তাদের এই যে আইসিটি যাকে বলা হয়, আইটি সম্পর্কে এক্সপার্ট হতে পারলে দেখবেন ওই জায়গাটি খুব সহজে প্রমোট করতে পারবে, মানুষের কাছে সাথে একাধিক কাজের পারফরমেন্স দেখাতে পারবে। সেজন্য আমরা চেষ্টা করব যাতে সকল কিছুতে এক্সপার্ট হওয়া যায়। চেষ্টা করলে তো সমস্যা না, তবে একটা জিনিস বেজ ঠিক রেখে, একটাকে নির্দিষ্ট অবস্থানে রেখে পাশাপাশি এক্সট্রা কাজ শিখবো। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, মাইক্রোসফট এক্সেলের কাজ, পাওয়ার পয়েন্টের কাজ, বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন কাজ শেখার প্রয়োজন রয়েছে। তাছাড়া আরও কিছু বিষয় কাজ শিখলে যেগুলো কম্পিউটার ছাড়া এই জগতে আপনাকে এক্সপার্ট করতে পারবেন না। কারণ আপনি খেলাধুলায় যদি এক্সপার্ট হতে চান, ভালো হতে চান, এই আইসিটি সম্পর্কে জানতে হবে। কারণ এখানে বসে আপনি গুগল করে, ইউটিউব করে বা অন্যান্য অনেক কিছু শিখতে পারবেন। খুব সহজে আপনি অন্যান্য খেলোয়াড়দের, ভালো খেলোয়াড়দের ফলো করতে পারবেন এবং স্টেডিয়ামকে আরও উন্নত করতে গেলে অন্যান্য যত স্টেডিয়াম রয়েছে পৃথিবীতে, সেই স্টেডিয়ামগুলো দেখে আপনি নিজেকে এক্সপার্ট করতে পারবেন। এটাই একটা বড় সুবিধা। সেই জন্য আপনাদের জন্য শুভকামনা। জুড়িবাসী এবং বড়লেখা কুলাউড়া উপজেলার বাসিন্দাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের মৌলভীবাজার জেলার পাশাপাশি সিলেটের অন্যান্য সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সিলেট জেলার পাশাপাশি অন্যান্য যত জেলা রয়েছে এবং বিভাগ রয়েছে সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। গুড বাই।